আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রসায়নের একটা জায়গায় আমাদের সবার একটু কনফিউশন কাজ করে, ভুল হয়। হ্যাঁ, সেই জায়গাটা আমরা আজকে ক্লিয়ার করব। ধাতুর সক্রিয়তা সিরিজ, এই ধাতুর সক্রিয়তা সিরিজ তোমরা সবাই পড়ছো, এক একজন এক একভাবে মনে রাখো। আমি যেভাবে মনে রাখতাম সেটা আজকে তোমাদের শেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এখন দেখি ধাতু সমূহের যে সক্রিয়তার সিরিজ। তুমি এখান থেকে যদি একটু সিরিয়ালি মনে রাখো, হ্যাঁ, তাহলে তুমি যদি সিরিয়ালে মনে রাখো তখন কিন্তু তোমার যে কোনো কিছু এখান থেকে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা। ধাতু সমূহের সক্রিয়তা সিরিজ তুমি যদি একটা সিকোয়েন্স মেনটেন করো, হ্যাঁ, তাহলে দেখো আমরা সেটাই আজকে দেখবো। হ্যাঁ, খুব সহজে কিভাবে মনে রাখতে পারো। আমি মনে রাখতাম যে লিথিকে লিথিকে বোবা কালাসিয়াম, লিথিকে বোবা কালাসিয়াম, লিথিকে বোবা কালাসিয়াম, আবার আবার মেরে জোর করে ফের কাদালো, হ্যাঁ, তাহলে লিথিকে বোবা কালাসিয়াম আবার মেরে জোর করে ফের কাদালো, কোনটিতে পাবে হাই, কোনটিতে পাবে হাই, কবির হাজি, কবির হাজি আজ পেটাবে আমায়। হ্যাঁ, তাহলে কবির হাজি আজ পেটাবে আমায়। তাহলে তুমি এটা একটু দেখো, অনেকগুলো কথা একটু মনে রাখতে কষ্ট হবে, কিন্তু একবার যদি শিখে যাও আর কখনো ভুল হবে না, এবং একটু কয়েকবার প্র্যাকটিস করলেই তুমি পারবা যে লিথিকে বোবা কালাসিয়াম আবার মেরে জোর করে ফের কাদালো, কোনটিতে পাবে হাই, কবির হাজি আজ পেটাবে আমায়। হ্যাঁ, দেখো এটা খুবই সুন্দর। হ্যাঁ, এবং আমরা দেখবো এখন তাহলে লিথিতে কি আছে। লিথিতে দেখো, লিথিতে তোমরা মনে রাখবা কি লিথিয়াম, লিথিতে কি আছে লিথিয়াম, কেতে কে মানে পটাশিয়াম, বোবাতে কি আছে বোবাতে আছে বেরিয়াম, কালাতে কি আছে ক্যালসিয়াম, সিয়ামের দন্তার আছে সোডিয়াম, মতে কি আছে ম্যাগনেসিয়াম। তাহলে দেখো প্রথম লাইনে আমরা কি শিখলাম, লিথি মানে লিথিয়াম, কে মানে পটাশিয়াম, বোবাতে কি আছে বেরিয়াম, কালাতে কি আছে ক্যালসিয়াম, সিয়ামের দন্তার সাথে সোডিয়াম, মতে কি আছে ম্যাগনেসিয়াম। এরপরে আমরা দেখি আর কি আছে। আবর্তে আমরা মনে রাখবো কি অ্যালুমিনিয়াম। এরপরে আমরা দেখবো কি মেরেতে পড়বো হচ্ছে ম্যাঙ্গানিজ, জোড়তে পড়বো হচ্ছে জিঙ্ক, হ্যাঁ, করেতে পড়বো আমরা ক্রোমিয়াম, ফেরতে এফি অর্থাৎ আয়রন, কাদালোতে আমরা মনে রাখবো ক্যাডমিয়াম সিডি। দেখো দ্বিতীয় লাইনে আমরা কি শিখলাম, আবারতে কি আছে অ্যালুমিনিয়াম, মেরেতে আছে কি ম্যাঙ্গানিজ, হ্যাঁ, জোড়তে আছে জিঙ্ক, আমরা দেখছি কি করেতে আছে ক্রোমিয়াম, হ্যাঁ, ফেরতে কি এফি অর্থাৎ আয়রন, কাদালোতে কি আছে ক্যাডমিয়াম। লাস্টে আমরা দেখবো, দেখো কোনটিতে, এর মধ্যে কোতে পড়বা কি সিও অর্থাৎ কোবাল্ট, এনতে হচ্ছে কি আমরা পড়বো নিকেল, টিতে টিন মনে রাখবা। হ্যাঁ, তাহলে কোনটিতে, কোতে কোবাল্ট, নিতে নিকেল, আর টিতে হচ্ছে টিন। হ্যাঁ, পাবেতে মনে রাখবা পিবি অর্থাৎ লেড, এরপরে হাইতে কি হাইড্রোজেন, হ্যাঁ, তাহলে হাইতে হাইড্রোজেন, এরপরে মনে রাখবা কবিরতে সিইউ অর্থাৎ কপার, হাজিতে মনে রাখবা এইচজি মানে মার্কারি, আসতে আমরা মনে রাখবো এজি অর্থাৎ সিলভার, আর আতে হচ্ছে এইউ অর্থাৎ গোল্ড। তাহলে দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ তুমি শিখে ফেলছো। দেখো লিথিয়াম থেকে গোল্ড পর্যন্ত আমরা একটা এর যে একটা ক্রম পড়ছি, তাহলে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম, ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম আছে, ম্যাঙ্গানিজ জিঙ্ক ক্রোমিয়াম, আয়রন ক্যাডমিয়াম, লাস্টে কি পড়লা কোতে কোবাল্ট, নিতে নিকেল, টিতে আসতে টিন, পাবেতে আসতে কি পিবি অর্থাৎ লেড, হাইতে হাইড্রোজেন, কবিরতে কপার, আমরা দেখবো হাজিতে কি এইচজি মানে মার্কারি, তোমরা জানো, আস্তে আস্তে এজি অর্থাৎ সিলভার, আর লাস্টে এইউতে তোমরা জানো কি গোল্ড। হ্যাঁ, তাহলে এটাই আমরা দেখবো, এটা আমরা শিখে গেলাম। এবং এর মধ্যে তোমার কোনগুলা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে সেটা আমরা একটু দেখবো। যেরকম তুমি মনে রাখবা লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত, হ্যাঁ, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে এগুলা থেকে আমরা মনে রাখবো কি যে পানি থেকে
হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। হ্যাঁ, তাহলে পানি থেকে হাইড্রোজেনকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে কারা? আমরা পড়ছি লিথিয়াম থেকে সোডিয়াম। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো লিথিয়াম থেকে সোডিয়াম এই পর্যন্ত আমরা দেখবো। তাহলে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম আর সোডিয়াম। তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম, হ্যাঁ, পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। হ্যাঁ, এরপরে তোমার ক্যাডমিয়াম পর্যন্ত যেগুলো আছে সেগুলো স্টিম পানি থেকে। তাহলে এই লিথিয়াম থেকে শুরু করবা। স্টিম পানি থেকে যদি বলে, স্টিম পানি থেকে হাইড্রোজেনকে কারা প্রতিস্থাপন করতে পারে? স্টিম পানি থেকে বললে মনে রাখবা লিথিয়াম থেকে একদম ক্যাডমিয়াম পর্যন্ত। হ্যাঁ, লিথিয়াম থেকে ক্যাডমিয়াম। হ্যাঁ, যদি পানি না বলে যদি বলে অ্যাসিড থেকে, HCl থেকে যদি বলে, তখন তুমি লিথিয়াম থেকে চলে যাবা লেড পর্যন্ত। তাহলে লিথিয়াম থেকে লেড, এটা আমরা দেখবো কি লিথিয়াম থেকে লেড মনে রাখবা HCl থেকে, অর্থাৎ অ্যাসিড থেকে। হ্যাঁ, তাহলে অ্যাসিড থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে কি লিথিয়াম থেকে লেড। আর লাস্টে যারা আছে হাইড্রোজেনের পরে যারা, হ্যাঁ, হাইড্রোজেনের পরে মনে রাখবা যারা হাইড্রোজেনের নিচের ধাতু যেগুলা, হ্যাঁ, তাহলে এটা এই হাইড্রোজেন থেকে কম সক্রিয় হয়, এরা পানি, HCl, হ্যাঁ, এগুলা থেকে কে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তার মানে লাস্টের কারা আছে হাইড্রোজেনের পরে দেখো কি আছে, কপার থেকে Cu থেকে Au মনে রাখবা, Cu থেকে Au, অর্থাৎ কপার থেকে গোল্ড পর্যন্ত চারটা জিনিস আছে। একটা আছে কপার, একটা আছে কি মার্কারি, একটা আছে কি সিলভার, একটা গোল্ড। তাহলে কপার, মার্কারি, সিলভার, গোল্ড এগুলো হাইড্রোজেনের পরে আছে, হাইড্রোজেনের থেকে কম সক্রিয় হয়, এগুলো তোমার কি করতে পারছে না, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তাই তুমি মনে রাখবা উপরের কোনো উৎস থেকে এইসব ধাতু হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। তাহলে তুমি খুব সহজেই জানলা ধাতুর সক্রিয়তা সিরিজ। তাহলে কি মনে রাখবা, লিথিকে আমরা পড়ছি বোবা ক্যালসিয়াম আবার মেরে জোর করে ফের কাঁদালো, কোনটিতে পাবে হাই, কবির হাজি আজ পেটাবে আমায়। হ্যাঁ, তাহলে খুব সহজেই মনে রাখবা, এটা আর কখনো ভুলাবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।